ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, কে জিতবে প্রথম ওডিআই সেটা তো পরের কথা, কিন্তু তার আগে আসো দেখে নেওয়া যাক ইন্ডিয়া তাদের প্লেইং 11 কিরকম ভাবে বানাতে পারে। কারণ টেস্টে এত খারাপ ভাবে পারফরমেন্স করার পর, টেস্ট সিরিজটা হারার পরে ইন্ডিয়ার একটা দুটো ম্যাচ যদি ওডিআই তো এদিক ওদিক হয়ে যায় এবং ওডিআই সিরিজটাও যদি হেরে যায়, তাহলে টিম ইন্ডিয়ার জন্য কি হবে তা জানি না, কিন্তু গৌতম গম্ভীর রাতে আর ঘুমোতে পারবে না। কারণ রাতে ঘুমোলেই তার স্বপ্নতেও এসেও ইন্ডিয়ান ফ্যান্সরা গালাগাল করে যাবে। তাই গৌতম গম্ভীর ভেবেচিন্তে এই প্লেইং 11টাকে বানাবে আমার মনে হয়। তো সব থেকে প্রথমে আসবে আমাদের রোজ সুপারহিট শর্মা, নো ডাউট অ্যাবাউট। কারণ অস্ট্রেলিয়া সিরিজে সে দেখিয়ে দিয়েছে 38 বছর বয়সেও সে কি করে দেখাতে পারে। ওডিআই নাম্বার 1 ব্যাটসম্যান হয়েছে 38 বছর বয়সে। তার সাথে থাকবে, যেহেতু শুভমান গিল নেই, আমাদের ক্যাপ্টেন ইনজার্ড হয়ে রুলড আউট হয়ে গেছে, তাই তার সাথে থাকবে ইএসএসবি জয়সওয়াল। হ্যাঁ, অনেক সবাই ভেবেছিল হয়তো ঋতুরাজ গায়কোয়াড়কে ওপেনিং করানো যায়, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় এসে শুভমান গিলের ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে, কিন্তু ইএসএসবি জয়সওয়াল আগে থেকেই ইন্ডিয়ার প্ল্যানে ছিল অস্ট্রেলিয়াতেও, তাই ব্যাকআপ ওপেনার হিসেবে ইএসএসবি জয়সওয়ালকেই নিয়ে যাওয়া হয়েছিল। তাই আমার মনে হয় ইএসএসবি জয়সওয়ালই প্রথম সুযোগটা পাবে রোহিত শর্মার সাথে ওপেনিং করা। নাম্বার 3-তে আমাদের নো ডাউট অ্যাবাউট কিং কোহলি থাকছে। নাম্বার 4-তে থাকবে কেএল রাহুল, আর নাম্বার 5-তে থাকবে ঋষভ পান্ত। হ্যাঁ, কেএল রাহুল আর ঋষভ পান্ত একসাথেই খেলবে, কারণ কেএল রাহুলকে এখানে ক্যাপ্টেন আর শুধু ব্যাটসম্যান হিসেবে মানে টিমেতে সিলেক্ট করা হয়েছে। উইকেট কিপিং এর জন্য ঋষভ পান্ত আর ধ্রুব জুড়েলকে রাখা হয়েছে, তাই কেএল রাহুল আর ঋষভ পান্ত একসাথেই খেলবে। নাম্বার 6-তে থাকবে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডির ওপরে অনেক প্রশ্ন উঠতে পারে, তাকে যে কটা মৌকা দেওয়া হয়েছে সে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে যদি কাউকে মানে খুঁজতে হয়, তাহলে এখন হাতের সামনে নীতিশ কুমার রেড্ডি ছাড়া আর অন্য কোনো প্লেয়ার নেই। তাই নীতিশ কুমার রেড্ডিকে টিম ভরপুর মৌকা দিচ্ছে এবং নীতিশ কুমার রেড্ডিকেও সেই মৌকাগুলোকে অ্যাপ্লাই করতে হবে এবং টিমেতে জায়গা বানানোর জন্য ভালো পারফরমেন্স করতে হবে। তাই নীতিশ কুমার রেড্ডির জন্য এটা একটা বড় সুযোগ, এখানেই পারফরমেন্স করে তার মানে সে কি লেভেলের প্লেয়ার সেটা বোঝানো দরকার। কারণ হার্দিক পান্ডিয়া এসে গেলে অলরেডি নীতিশ কুমারকে বাইরে যেতেই হবে, তাই এখনই তার কাছে সুযোগ, সে ভালো পারফরমেন্স করে টিমেতে জায়গা বানানোর জন্য চেষ্টা করবে। এরপরে থাকছে অনেকদিন পরে স্কোয়াডে সিলেক্ট হওয়া রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজার জায়গাতেও অনেক কোশ্চেন উঠেছিল, রবীন্দ্র জাডেজাকে প্রথম দিকে সিলেক্ট করা হচ্ছিল না চ্যাম্পিয়ন ট্রফির পর থেকে, কিন্তু ফাইনালি রবীন্দ্র জাডেজাকে সিলেক্ট করা হয়েছে স্কোয়াডে এবং রবীন্দ্র জাডেজা কোনো ডাউট ছাড়াই প্রথম একাদশে জায়গা পাবে। এবং 8 নম্বরে ইন্ডিয়া যদি একটা স্পিনার রাখতে যায়, তাহলে ওয়াশিংটন সুন্দরকে রাখতে পারে। আর আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে খেলাবে, কারণ ওয়াশিংটন সুন্দরের রিসেন্ট ফর্ম লাজবাব আছে ভাই। প্রত্যেকটা ম্যাচে দেখো, টেস্ট সিরিজ, ইভেন টেস্ট সিরিজে দেখো তোমরা, প্রত্যেকটা প্লেয়ার ফ্লপ হওয়ার পরেও ওয়াশিংটন সুন্দরই একমাত্র ব্যাটসম্যান ছিল যে ভালোভাবে ব্যাট করেছে এবং প্রায় সব ব্যাটসম্যানের থেকেই একটু ভালো খেলেছে। তাই ওয়াশিংটন সুন্দরকে মনে হয় আমার খেলাবে। এবং 9, 10, 11 এই তিনটে জায়গায় থাকবে আমাদের তিনটে ফাস্ট বোলার, প্রসিদ্ধ কৃষ্ণা থাকবে, হর্ষিত রানা থাকবে, আর থাকবে আর্শদীপ সিং। তো এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এটা জানাতে ভুলো না যে টিম ইন্ডিয়া এই সিরিজটা জিততে পারবে তো, কারণ টেস্টের পর এবার ওডিআইতেও যদি সাউথ আফ্রিকা আমাদেরকে চেঁচে দিয়ে বেরিয়ে যায়, তাহলে মান সম্মানের আর কিছু থাকবে না, বুঝতেই তো পারছো। তাই সবাই আশা করে যেন এই সিরিজটা আমরা জিতি এবং সাউথ আফ্রিকার টেস্টের হারের বদলা এই ওডিআই এর মাধ্যমে আমরা নিতে পারি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করে দাও। ততক্ষণের জন্য গুড বাই।